পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার মতো কেউ ক্ষমতা রাখে না বা অধিকার রাখে না, যে যার মতো পলিটিক্স করতে পারে, কিন্তু পলিটিক্সের নামে কেউ যদি সন্ত্রাসবাদ করে সেটা সমস্যা। এবং বর্তমানে যে সরকারে থাকবে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, জনগণের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেটা মেনটেন করবে। ওরা চাচ্ছে যে কোনোভাবে হোক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। ফাঁস হওয়ার রেকর্ড, এটা নিয়ে আমার কোনো নিজস্ব কোনো মতামত নেই যে আসলে কি কেন হচ্ছে না। আমার যা মনে হয়েছে সেটা বললাম। আর আমার যেটা মনে হয়, বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদের উচিত যে যারা আসামি তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে একটা বিচারের আওতায় আনা। আর আমি চাই না যে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ হোক। স্বৈরাচারের দোষরা তো সারা দেশে এভাবে ছড়াই ছিটে আছে। এখন হয়তো এরা চেষ্টা করছে নির্মূলে উৎপাদন করার জন্য। এটা তো অনেক টাফ ব্যাপার, এত তো হবে না। আর একটা কথা আমি বলবো যে রাজনৈতিক অধিকার তো সবারই আছে। যেমন পূর্ববর্তী সরকার যেরকম উনি যেরকম স্বৈরাচারী ছিলেন, এখন এরাও যদি ধরেন একইভাবে অন্য কারো রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করে, রাজনৈতিক চর্চা করার অধিকার তাদেরও আছে। ঠিক আছে, তারা একসময় অন্যায় করছে, এই জন্য তারা শাস্তি পাচ্ছে, আরো পাবে। তাদেরও যদি একটু সময় সুযোগ দেওয়া হয় গুটায় নেওয়ার, বা তারা যদি শৃঙ্খলার পথে ফিরে আসতে চায়, আই থিঙ্ক তাদের একটা স্কোপ থাকা উচিত। যদি তারাও সংস্কারের পক্ষে আসে বা সংস্কার করতে চায়। আওয়ামী লীগ আছে, এখন আওয়ামী লীগের ভিতরে ওদের সংগঠন যদি আবার শুধরায় নিতে চায়, সংস্কার করতে চায়, আই থিঙ্ক তাদের একটা স্কোপ পাওয়া উচিত। স্বৈরশাসক অলরেডি পালায় গেছেন ইন্ডিয়াতে, তো উনি সেখান থেকেই কিছু কিছু বিষয়ে আপনার দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় অডিও বার্তা বা তাদের নেতাকর্মীদের নিয়ে দেশটাকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা থেকে আমাদের যেটাই মনে হয়, এখানে দুইটা জিনিস হতে পারে, যে সে হয়তো আরও কোনোভাবে তাদের দলটাকে আবার সুগঠিত করে দেশের মধ্যে প্রবেশের চেষ্টা করতেছে। যেহেতু সে এর আগেও বলছে যে আমি পাশেই আছি, টুপ করে ঢুকে যাব। হ্যাঁ, তো এরকম একটা বিষয় হতে পারে। আর একটা বিষয় হতে পারে যে সে হয়তো চাচ্ছে না যে তার দলটা একেবারে বিলীন হয়ে যাক, তার জন্য তিনি মাঝে মাঝে কিছু এরকম কিছু দিক নির্দেশনা দিচ্ছে, যাতে তাদের দলটা মোটামুটি থাকে। আর সে দেখা গেছে যে অন্য কোনো দেশে থাকলো 5 বছর বা 10 বছর পরে এসে তারপর আবার হয়তো আওয়ামী লীগটারে আবার সুগঠিত করে তারপরে হয়তো নির্বাচনে অ্যাটেন্ড করবে। এই টাইপের অ্যাটেম্প হইতে পারে। সব কিছু গুজগাছ করে নিজে পালাই গেছে, কিন্তু কর্মীরা কি করবে, কর্মীরা কোথায় থাকবে, কিভাবে বাঁচবে, ওই চিন্তা উনি করেন নাই। এখন ওই কর্মীদেরকে তো আবার জেগে তুলতে হবে। এই জন্য ইচ্ছা করে উনি যে বিভিন্ন ইস্যু নিয়ে সামনে কলটাকে ইচ্ছে করে ফাঁস করে, যাতে যে যারা নেতাকর্মী বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, যারা সাহস পাচ্ছে না সামনে আসার জন্য, ওরা যাতে কিছুটা সামনে এসে সাহস পায় এবং কিছুটা উৎসাহিত হয়। কিন্তু ওনার এই আশা আসলে স্বপ্নে থাকবে। উনি এই স্বপ্ন ওনার এই জীবনে উনি ফিল আপ করতে পারবেন না। ট্রাম্প জিতুক আর যাই জিতুক, বাংলাদেশের মানুষ ওনাকে বিতাড়িত করছে। উনি আর এই দেশে ইনশাল্লাহ আসতে পারবে না। বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই এই দেশে আসতে দিবে না। ওনার পিতাকে যেভাবে বাংলাদেশের মানুষ অসম্মানিত করছে, ওনাকেও সেভাবে অসম্মানিত করছে এবং উনি আজীবন এভাবে অসম্মানিত থাকবেন।